নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলে অনুষ্ঠান। আগস্ট 2024 কেমন যাবে। আজকে আমাদের আলোচনার বিষয় মীন রাশি। এই মীন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, আগস্ট মাস 2024 আপনার জীবনে কি প্রভাব বিস্তার করবে, কি পাবেন, কি হারাবেন, কতটা ভালো ফল লাভ করবেন, আজকের ভিডিওর মাধ্যমে সেটা আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগস্ট 2024 মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো, এই পুরো মাসটা কিছু বিষয়ে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ শনির যে অবস্থান বিপরীতমুখীভাবে থাকছে, তাতে আপনার স্বাস্থ্য, আপনার ব্যয়, এই দুটো দিকে একটু মনোযোগ দিতে হবে। কারণ এই দুটো ক্ষেত্র আপনার জন্য একটু উদ্বেগ নিয়ে আসবে। এছাড়াও রাহুর উপস্থিতি সারা মাস জুড়ে আপনাকে একটু চিন্তামুক্ত করে দেবে। মেজাজ স্বভাবের ফলে বিভিন্ন সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারবেন। তবে অপ্রয়োজনীয় খরচ, ভুল খাদ্যাভ্যাস এগুলো আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতি করতে পারে। সামগ্রিক আর্থিক অবস্থান একটু প্রভাবিত হতে পারে। সুতরাং যারা মীন রাশির মানুষ রয়েছেন, বিশেষ সতর্কতা অবলম্বন করে যদি চলতে পারেন, আপনি কিন্তু অনেক ভালো ফল লাভ করবেন। আর্থিক বিষয়ে একটু সতর্কতা রাখবেন। দেবগুরু বৃহস্পতির কৃপায় আয়ের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে। কর্মক্ষেত্রে সতর্কতার সাথে এগিয়ে যান, আপনারা সহকর্মীদের সমর্থন লাভ করবেন এবং সামগ্রিক মনোবলটা আপনার বাড়বে। কর্মক্ষেত্রে মোট অবস্থার উন্নতি হবে। যারা ব্যবসা করছেন, উত্থান পতনের মধ্যে পড়বেন। তবে প্রেমের সম্পর্কে কিছু তিক্ততা আসতে পারে। এই মাসটা জুড়ে আপনাদের রবির যে অবস্থান থাকছে, তাতে কিন্তু একটা অনুকূল জায়গা আপনি দেখতে পাবেন। তবে বিবাহিত যারা রয়েছেন, অপ্রয়োজনীয় সন্দেহজনক সম্ভাবনা এড়িয়ে যাওয়া উচিত। এটা শিক্ষার্থীদের জন্য উপযুক্ত সময়। কঠোর পরিশ্রম করবেন, অনেক ভালো সাফল্য পাবেন। পুরো পরিবারের সুখ থাকবে, এটা আপনাকে খুশি রাখবে। চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায়। প্রথমেই বলবো কর্মজীবন। কর্মজীবনের দিক থেকে মাসটা মধ্যম যাচ্ছে। দশম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি মঙ্গলের সাথে তৃতীয় ঘরে বসছেন। আপনার মধ্যে বীরত্ব বাড়বে, আপনার মধ্যে সাহস বাড়বে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এর ফলে আপনাদের কর্মক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি তৈরি করতে পারবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সমান সমর্থন লাভ করতে পারবেন। সহকর্মীদের কাছ থেকে সঠিক পরামর্শ পাবেন, আত্মবিশ্বাস জাগবে এবং সামগ্রিক কাজের দক্ষতা বাড়বে। এছাড়াও আপনাদের চাকরির ক্ষেত্রে একটা ভালো জায়গা রয়েছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের সহকর্মীদের মধ্যে একটা সুনামকে নিশ্চিত করছে। আপনি আপনার সহকর্মীদের সুখ দুঃখে একটা সমর্থন লাভ করতে পারবেন এবং চিন্তাভাবনা বুঝতে পারবেন। সহকর্মীরা আপনার সাথে সংযুক্ত বোধ করবেন। ষষ্ঠ ঘরের অধিপতি রবি মাসের শুরুতে পঞ্চম ঘরে উপস্থিত থাকছেন। চাকরিতে নতুন কোনো সম্ভাবনা তৈরি হতে পারে। যদি চাকরি পরিবর্তন করতে চান, নতুন সুযোগের জন্য চেষ্টা করুন, সেখানে ভালো হবে এবং একটা ভালো জায়গা আপনি লাভ করবেন। তবে 16ই আগস্টের পর থেকেই সিংহ রাশিতে রবির প্রবেশ। কর্মক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি কিন্তু তীব্র হবে, আধিপত্য বাড়বে, একটা বিজয়ীর জায়গা আপনি দেখতে পাবেন। এছাড়াও কিন্তু আপনাদের মনের মধ্যে একটা শান্তি আসবে। কর্মক্ষেত্রে ভালো জায়গা আপনি দেখতে পাবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, 22শে আগস্টের পর থেকে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন কিছু আলাপ আলোচনা আপনার কর্মজীবনে করতে হবে। কোনো নতুন কিছু প্রকল্প আপনি চালু করতে পারেন। এখানে লাভের জায়গা যথেষ্ট থাকবে। চলে আসবো অর্থের দিক থেকে বিবেচনা করলে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত শনির দ্বাদশ ঘরে বিপরীতমুখী অবস্থান। ব্যয় কিন্তু ব্যাপকভাবে বাড়বে, এটা বলতেই হয়। এছাড়াও আপনি কি করবেন না, কতটা ব্যয় করবেন, সেটা চিন্তা আপনাকে করতে হবে। চিন্তা ভাবনা করে ব্যয়টা করবেন। এছাড়াও ঝামেলা ঝঞ্ঝাট তো অবশ্যই একটু অর্থনৈতিক ক্ষেত্রে আসবে। রাহুর অবস্থান আপনাকে একটু অসতর্ক করে দেবে। চিন্তা ভাবনা ছাড়া আপনাকে ব্যয় করাবে, তাই সমস্যায় পড়ে যাবেন। দেবগুরু বৃহস্পতির আর্থিক যে অবস্থা, সেটা নবম এবং একাদশ ঘরে তার পূর্ণ দৃষ্টি পড়বে। আপনার উপযুক্ত আয় কিন্তু হবে। 16ই আগস্টের পর থেকে আপনি সরকারি ক্ষেত্র থেকে একটা সাফল্যের জায়গা দেখতে পাবেন। এছাড়াও একই সময়ে বিপরীতমুখী বোধ আপনাদের আর্থিক সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। এর ফলে গ্রহদের অবস্থানের কথা মাথায় রেখে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। চলে আসবো স্বাস্থ্যের দিক থেকে মাসটা উত্থান পতনে পূর্ণ হবে। তবে এই মাসে বিশেষ মনোযোগ দেবেন, কারণ বুধ শুক্রের যে অবস্থান, পুরো মাস জুড়ে শনির অবস্থান দ্বাদশ ঘরে। এর ফলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা কিন্তু আসবে। চোখের সমস্যা আসবে, চোখে জল পড়া, জ্বালা পড়া, ঘুমের সমস্যা, পায়ে আঘাত, একটু ব্যথা, এগুলো কিন্তু আসবে। আবার মাসের দ্বিতীয়ার্ধে আপনার পেটের কোনো পীড়া আসতে পারে। একটু সমস্যা থাকলে সমাধান করার চেষ্টা করবেন। ডাক্তারি পরামর্শ মেনে খাদ্য খাবার মেনটেন করে চলবেন, ভালো হবে।
চলে আসবো প্রেম বৈবাহিক জীবন। আপনার প্রেমের জীবনের দিক থেকে রবি মাসের প্রথম দিকটাই পঞ্চম ঘরে অবস্থান, অংশীদারদের মধ্যে অহংকার সংঘর্ষ কিন্তু আছে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে নিজেকে আপনার সঙ্গীত থেকে একটু উচ্চতর দেখানো, এটা সম্পর্কের জন্য কখনোই ভালো হবে না। তাই এই পরিস্থিতিটা আপনাকে এড়িয়ে যেতে হবে। সম্পর্কের খারাপ সময় একটু আছে, তাই সেই দিকটা দেখভাল করবেন, সতর্কতা অবলম্বন করবেন। কথাবার্তা একটু সমস্যা আসতে পারে 22শে আগস্টের পর থেকে। সঙ্গীর সাথে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আপনার সঙ্গীর সাথে একটু সাবধানে কথা বলবেন। যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন, মাসটা কিছুটা দুর্বল আছে, তবে কেতু মহারাজের অবস্থান সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, সন্দেহ এগুলো আসতে পারে। এগুলো অবশ্যই আসলে আপনি এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। সম্পর্কের মধ্যে যে কোনো ধরনের সমস্যা আসলে এড়িয়ে চলার চেষ্টা করবেন, সেটা ভালো হবে। চলে আসবো পারিবারিক সম্পর্ক। পরিবারের জন্য মাসটা যথেষ্ট ভালো। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি হচ্ছে যেহেতু মঙ্গল, এই মঙ্গল তৃতীয় ঘরে অবস্থান আপনাদের ক্ষেত্রে ভাই বোনেদের জন্য অর্থ ব্যয় করাবে, কিন্তু তৃতীয় ঘরে মঙ্গল এবং বৃহস্পতির উপস্থিতির ফলে ভাই বোনের সাথে একটা ভালো সম্পর্কও তৈরি হবে। ভাই বোনদের ভালো কিছুর কথা আপনি চিন্তা করবেন এবং প্রত্যেকটা পরিস্থিতিতে তাদের সমর্থন করবেন। দ্বিতীয় ঘরে বিপরীতমুখী শনির দৃষ্টি পড়ছে, বিভিন্ন পারিবারিক বিষয়ে তর্ক বিতর্ক এগুলো বাড়বে, তবে আপনার বুদ্ধি দিয়ে সেই পরিস্থিতি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, তবেই কিন্তু আপনি পারবেন। একা চলার নীতি অবলম্বন করে আপনি পরিবারের এবং শিশুদের কাজে অংশগ্রহণ করতে পারবেন। চতুর্থ ঘরে অধিপতি বুধ ষষ্ঠ ঘরে অবস্থান করবেন, এর ফলে কিছু বিতর্ক বাড়বে, সন্দেহজনক পরিস্থিতিতে বিতর্কের উত্থান ঘটবে, তাই এই দিকটা একটু নজর দিতে হবে। 22শে আগস্টের পর থেকে বিপরীতমুখী বুধের প্রভাবে এমন কাজ শুরু হবে যেটা বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু বাড়িয়ে দেবে, সুতরাং এইসব বিষয়ে একটু নজরদারি রাখবেন। মায়ের একটু অসুস্থতার সম্ভাবনা আছে, সুতরাং তার স্বাস্থ্যের একটু যত্ন নেবেন, সেটা অত্যন্ত প্রয়োজন। প্রতিকার কি করবেন? বৃহস্পতিবার ভগবান শ্রী হরিবিষ্ণুজির একটু পূজা করুন, মন্ত্র জপ করুন, আর অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে যান, 7বার হনুমান চালিসা পাঠ করে আসুন, অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।